হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে লোন নিতে পারবেন। তো বন্ধুরা, যারা লোন নেওয়ার জন্য আবেদন করেন তাদের দেখা যায় কি সবসময় তাদের এই লেখাটা চলে আসে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন, লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন এবং পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি করুন। তো অনেকেরই কিন্তু, বেশিরভাগ মানুষেরই কিন্তু এরকম আসে। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই এটা তো আমরাও দেখি, এখানে আপনার দেখানোর কি আছে। তো আমি আপনাদেরকে ভিডিওটিতে দেখাবো আজকে যে এই রকম যদি চলে আসে আপনাদের করণীয় কি, আপনারা কি কি কাজ করলে বিকাশ থেকে লোন পাবেন, সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে শুরুতেই করতে হবে কি, যখনই আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করার পর এই যে উপরে লোন অপশনটা দেখতে পাচ্ছেন, এই লোন অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো অনেকেরই হয় কি সরাসরি লোন নেওয়ার জন্যই অপশন চলে আসে। তো যেহেতু আমাদের এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছেন, এখানে তারা বলছে বেশি বেশি বিকাশ অ্যাপ ব্যবহার করতে। তো অনেকেরই একটা প্রশ্ন থাকে, আমি সব সময় ক্যাশ আউট করি বা এখানে অ্যাড করি টাকা, মানে লেনদেনের উপরেই থাকি, কিন্তু তারপরে আমার এরকম আসে না। তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা। তো তারাই অবশ্যই এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা কিভাবে এখান থেকে লোন পাবেন। তো শুরুতে আমাদেরকে একটু ব্যাগে চলে যেতে হবে। যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন বিকাশের যে লোগোটা আছে একদম উপরে হাতের ডান সাইডে, এই বিকাশের লোগোটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একদম নিচে আসবেন, একদম নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট। তো এই সাপোর্ট লেখার উপর একটা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার কারণ হচ্ছে আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো, মানে চ্যাটিংয়ের মাধ্যমে করব আর কি, লাইভ চ্যাট যেটাকে বলে। তো এই লাইভ চ্যাটের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর বিকাশের যে কোনো একটা প্রতিনিধির সাথে আমরা এখান থেকে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে কিন্তু। তো আমরা এখান থেকে ভাষা নির্বাচন করুন, আমরা এখান থেকে ভাষাটা বাংলা দিয়ে দিব। তো তারপর এখানে বিভিন্ন রকম কিন্তু এই তথ্য কিন্তু এখানে চলে আসবে। এখন আপনারা কি চাচ্ছেন, একদম লাস্টে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস। তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে লেখা চলে আসছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করেন। তো আমি হ্যাঁ বাটনেরটা ক্লিক করে দিচ্ছি। তো একদম শুরুতে নিচে লেখা দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন। তো এখানে আমরা কি করব, আমাদের নামটা লিখে দিব। তো আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে সেন্ড করে দিব। তো তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা চাইছে, মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ড করার পর একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন আপনার চ্যাটটি কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। তো এখানে হচ্ছে কি যে কোনো একটা কাস্টমার কেয়ারের সাথে আমাকে এখানে কথা বলতে বলবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর কিন্তু আমার এখানে লেখা দেখতে পাচ্ছেন একদম নিচে, বিকাশ থেকে শাওন বলছি, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। তো এখানে আমরা লিখব যে বিকাশে কিভাবে লোন নিব। এখানে আমি যদি একটু লিখে দেই। ওকে, তো এটা লিখে দেওয়ার পর এখানে আমি এখন সেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এগুলো একটু তাড়াতাড়ি করবেন, কারণ তারা কিন্তু আপনার যেই চ্যাট লিস্টেই কিন্তু থাকে, শুধুমাত্র আপনার উত্তরটাই দিবে। তো আমি যখন এটা লিখলাম দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর কিন্তু আমাকে একটা রিপ্লাই মেসেজ দেওয়া হয়েছে। লেখা দেখতে পাচ্ছেন লোন সার্ভিসটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক বিকাশ গ্রাহকের জন্য চালু করা হয়েছে। এখানে কিন্তু সবাই লোন পাবে এরকম কিন্তু না, নির্দিষ্ট কিছু গ্রাহক। তো নির্দিষ্ট গ্রাহক আপনিও কিভাবে সেই লিস্টে আসবেন সেটা আমি দেখাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেখাটা এখানে দেখতে পাচ্ছেন, লেখা আছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাবার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন। মানে আপনার যে ব্যালেন্সটা আছে সেখানে একটা ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণে রাখুন। এখানে যদি আপনি লেনদেন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু না পাওয়ার সম্ভাবনা বেশি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন, যেমন পেমেন্ট, মোবাইল রিচার্জ, পে বিল, সেভিং করতে থাকুন। এবং যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট তথ্য হালনাগাদ করা না থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে হালনাগাদ করে নিন। তো এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই। আপনারা অনেকে আছে বেশি বেশি ক্যাশ আউট করেন, সেন্ড মানি করেন। তো এগুলো করেই কিন্তু আপনারা হয়তো ভাবেন যে আমরা অনেকগুলো লেনদেন করছি তারপরেও পাচ্ছি না কেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে বেশি বেশি করে পেমেন্ট করতে। যেমন আপনারা কোথাও শপিং করতে গেলেন বা দোকান থেকে কিছু নিলেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন বেশিরভাগ দোকানে কিন্তু বিকাশে পেমেন্ট করার অপশন থাকে। আপনারা সেভাবে কিন্তু পেমেন্ট করতে পারেন বা এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারেন।
বা আপনারা সেভিং অ্যাকাউন্ট করতে পারেন। তো এগুলো করলে মূলত হচ্ছে কি আপনার যে সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি যদি এখন বিকাশের মূল হোম পেজে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে তারা মূলত 3টা বিষয় কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, একদম 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন। এই যে সেন্ড মানি বা ক্যাশ আউট, আমরা কিন্তু অতিরিক্ত হারে এগুলোই করি। এগুলো করেই কিন্তু আমরা ভাবি যে বেশি বেশি লেনদেন করছি, কিন্তু আমরা লোন পাচ্ছি না। আপনাদের শুরুতেই কি করতে হবে, এই যে ব্যালেন্স দেখুন, এই যে এই ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। তারপর হচ্ছে এই যে পেমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন 4 নাম্বার অপশনটা, এই পেমেন্ট আপনাদেরকে করতে হবে। তারপরে হচ্ছে অ্যাড মানি করতে পারেন, অ্যাড মানি করবেন, যেমন আপনি ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারেন, এগুলো হচ্ছে অ্যাড মানি, এগুলো করতে পারেন। বা এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল, তারপর হচ্ছে যে সেভিং দেখতে পাচ্ছেন, সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন এখান থেকে। তো এগুলো করলেই মূলত হয় কি আপনার যে লোন পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে বেশি বেশি লেনদেন করি কিন্তু আমরা এখান থেকে লোন পাচ্ছি না। তো তাদের জন্যই আজকে ক্লিয়ার করে দিলাম যে আপনারা কি কি লেনদেন করতে হবে, কি কি লেনদেন করলে আপনারা লোন পাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন, অ্যাড মানি করতে পারেন, বা পে বিল বা সেভিং, এই 4টার যে কোনো করার চেষ্টা করবেন। এগুলো বেশি বেশি করলে আপনারা বিকাশ থেকে লোন পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।